আমি অভিষেক বড়ুয়া আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার রিট্যাপস টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়ালে আমরা এই বিল্ডিং স্ট্রাকচারের জন্য পি ডেল্টা অ্যানালাইসিস করব। তো পি ডেল্টা জিনিসটা কি আগে একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কেস নাম্বার 1। কেস নাম্বার 1-এ বলা হচ্ছে when there is no lateral load, অর্থাৎ এটা যদি হয় আপনার বিল্ডিং স্ট্রাকচার, এর উপরে দেখতে পাচ্ছেন একটা ভার্টিক্যাল লোড পি কাজ করছে আর একটা ল্যাটারাল লোড আমি কিউ দেখাচ্ছি, বাট কিউ এর ভ্যালুটা কত লিখেছি? 0। তাহলে কিউ এর জন্য আমার এই স্ট্রাকচারে মোমেন্ট কত হবে? 0 হবে। যেহেতু আমরা জানি মোমেন্ট ইকুয়াল টু লোড ইনটু ডিসটেন্স, তাহলে 0 ইনটু এইচ করলে 0 পাবো। এখন আসেন ভার্টিক্যাল লোডের জন্য কি পরিমাণ মোমেন্ট পাবো। আচ্ছা, ভার্টিক্যাল লোড জিনিসটা কি? ভার্টিক্যাল লোডটা হচ্ছে একটা বিল্ডিং এর যাবতীয় ডেড লোড প্লাস লাইভ লোড। ওকে, তাহলে ভার্টিক্যাল লোডের ভ্যালু আছে কিন্তু কোনো ডিসটেন্স নাই এই বিল্ডিং এর রেসপেক্টে, তাহলে কি হবে? এই ভার্টিক্যাল লোডের জন্য মোমেন্টের ভ্যালু কি হবে? 0 হবে। এখন এটা শেষ। 2 নম্বর কেসে বলছে when there is lateral load but no delta, অর্থাৎ কি আমার ল্যাটারাল লোড আছে বাট বিল্ডিং এ কোনো ডিসপ্লেসমেন্ট নাই। যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ল্যাটারাল লোডের কারণে বিল্ডিং এর একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, এটা 3 নম্বর কেস। কিন্তু এখানে এই ল্যাটারাল লোডের ফলে কোনো ডিসপ্লেসমেন্ট নাই। আচ্ছা, সেই ক্ষেত্রে আমার এই বিল্ডিং স্ট্রাকচারে কি পরিমাণ মোমেন্ট কাজ করবে? পি এর জন্য কোনো মোমেন্ট কাজ করবে না, যেমনটা আমি 1 নম্বর কেসে বলেছি। কিউ এর জন্য এখানে একটা মোমেন্ট আসবে কিউ ইনটু এইচ। কিন্তু প্র্যাকটিক্যালি এটা কখনো পসিবল না যে আপনার স্ট্রাকচার আর্থকোয়াক লোড বা ল্যাটারাল লোড আসলো আর আপনার বিল্ডিং একেবারে স্ট্রেট দাঁড়ায় থাকলো, এটা তো সম্ভব না। আপনার বিল্ডিং অবশ্যই কিছুটা ডিসপ্লেস হয়ে যাবে। ওকে, এখন এটাই হচ্ছে আমার কি 3 নাম্বার কেস, যেখানে এই ডটেড লাইনটা হচ্ছে আমার কি বিল্ডিং এর অ্যাকচুয়াল পজিশন, এবং এর উপর যখন ল্যাটারাল লোড কিউ কাজ করছে বিল্ডিংটা কিছুটা সরে গিয়েছে, এবং যতটুকু সরে গিয়েছে সেই ভ্যালুটাই হচ্ছে কি ডেল্টা। তাহলে লোড কিউ এর জন্য এখানে মোমেন্ট আসবে কিউ ইনটু এইচ, এবং লোড পি এর জন্য মোমেন্ট আসবে পি ইনটু ডেল্টা। তাহলে টোটাল মোমেন্ট এম ইকুয়াল টু কিউ এইচ প্লাস ডেল্টা প্লাস পি ডেল্টা অ্যাকচুয়ালি। ওকে, এখন আমাদেরকে কোড কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে। পি ডেল্টা অ্যানালাইসিস করার জন্য আমাদেরকে স্টেবিলিটি কোএফিসিয়েন্ট ডিটারমাইন করতে হবে, এবং বলা হচ্ছে স্টেবিলিটি কোএফিসিয়েন্ট থিটা ডিটারমাইন্ড বাই দ্য ফলোইং ইকুয়েশন ইজ ইকুয়াল টু অর লেস দেন 0.1, অর্থাৎ থিটার ভ্যালুটা আমরা এই ইকুয়েশন দ্বারা ক্যালকুলেট করব, এবং থিটার ভ্যালুটা 0.1 এর সমান কিংবা 0.1 এর কম হতে হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা নিচে বলে দিয়েছে দ্য স্টেবিলিটি কোএফিসিয়েন্ট থিটা শ্যাল নট এক্সিড থিটা ম্যাক্স, অর্থাৎ থিটা ম্যাক্স এর যে ভ্যালুটা আমরা পাবো সেটার চেয়ে কখনোই কি এই থিটার ভ্যালুটা বড় হতে পারবে না। আচ্ছা, এবং থিটা ম্যাক্স এর ভ্যালুটা কি 0.5 ডিভাইডেড বাই বিটা সিডি। তো বিটার ভ্যালুটা যেহেতু 1 হয় সেজন্য আমার থিটা ম্যাক্স এর ভ্যালুটা ডিপেন্ড করবে 0.5 ডিভাইডেড বাই সিডি, অর্থাৎ ডিফ্লেকশন অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, এটা আমরা আরো ক্লিয়ার ভাবে বোঝাবো যখন আমরা এক্সেল দিয়ে কাজ করব, এবং যত কথা বললাম এগুলো সমস্ত কিছু সমাধান হচ্ছে এই দুইটা এক্সেল শিট। আচ্ছা, তো এই টাইপসে ঢোকার আগে আরেকটু বলতে হয়, আপনি পি ডেল্টা অ্যানালাইসিস করবেন অবশ্যই সার্ভিস কন্ডিশনে, এবং সার্ভিস কন্ডিশনে আপনার বিম, কলাম, স্ল্যাব এগুলোর স্টিফনেস মডিফায়ারের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরেন আমরা আলটিমেট কন্ডিশনে বিমের জন্য স্টিফনেস মডিফায়ার ধরি কত 0.35 করে, এবং সেটা হচ্ছে মোমেন্ট অ্যারাউন্ড 2 এক্সিস এবং 3 এক্সিসে। আমরা কোনো টরশনাল কনস্ট্যান্টের ভ্যালু বিমের জন্য চেঞ্জ করি না, কোথায়? আলটিমেট কন্ডিশনে। কিন্তু এখানে আপনাকে সার্ভিস কন্ডিশনে অ্যানালাইসিস করার সময় টরশনাল কনস্ট্যান্ট ধরতে হবে 0.5, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যারাউন্ড 2 এক্সিস ধরতে হবে 0.5, 3 এক্সিসেও 0.5 ফর বিম। কলামের জন্য যাবতীয় ভ্যালু 1 হবে, যেটা কিনা আমরা সার্ভিস কন্ডিশনে 0.7 ধরি মোমেন্টের ক্ষেত্রে আর কি। এটা তো আপনারা জানেন যারা সিরিজ টিউটোরিয়াল দেখছেন। এখানে সার্ভিস কন্ডিশনে আমাদেরকে সমস্ত ভ্যালু 1 ধরতে হবে। এরপরে আসেন স্ল্যাবের জন্য কি বলতেছে। স্ল্যাবের জন্য যে ব্যাপার সেটা হচ্ছে স্ল্যাবটাকে যদি আপনি শেল হিসেবে মডেল করে থাকেন এবং ডায়াফ্রাম অ্যাসাইন করেন তাহলে আপনার ভ্যালুটা এই মোতাবেক চেঞ্জ হবে, অর্থাৎ F1122 এটার মান হবে 1, এবং M1 M22 M12 এর মান হবে কত? 0.35। একইভাবে নিচে আরো কন্ডিশন বলছে, যেমন আপনি যদি মেমব্রেন হিসেবে ডিফাইন করে থাকেন তাহলে এই মোতাবেক। এরপরে বলেছে যদি আপনি শেল হিসেবে ডিফাইন করেন কিন্তু ডায়াফ্রাম অ্যাসাইন না করেন তাহলে এই মোতাবেক। এরপরে বলেছে যদি আপনি মেমব্রেন হিসেবে ডিফাইন করেন এবং ডায়াফ্রাম অ্যাসাইন না করেন সেই ক্ষেত্রে এই মোতাবেক। যেহেতু আমরা আমাদের মডেলে স্ল্যাবগুলোকে শেল হিসেবে মডেল করেছি এবং ডায়াফ্রাম অ্যাসাইন করেছি, সেজন্য আমাদের ভ্যালুগুলো হবে এই মোতাবেক। ওকে, এটা আমরা ইট্যাপসে গেলেই বুঝতে পারবো। আমি চলে যাচ্ছি ইট্যাপসে। প্রথমে যে কাজটা করব, ডিফাইনে গিয়ে সেকশন প্রপার্টি, ফ্রেম সেকশন, বিমের জন্য মডিফাই আর শো প্রপার্টি,
মডিফায়ার শো প্রপার্টি, দেখেন এখানে টরশনাল কনস্ট্যান্ট আলটিমেট কন্ডিশনে কত ছিল 1, এখন এটা হয়ে যাবে 0.5 এবং মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যারাউন্ড 2 এক্সিস ও 0.5, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যারাউন্ড 3 এক্সিস ও 0.5। ওকে, বিম এটাও চেঞ্জ করতে হবে, সবগুলা বিম চেঞ্জ করতে হবে, কলাম চেঞ্জ করতে হবে, শেল চেঞ্জ করতে হবে। এটা কত টরশনাল কনস্ট্যান্ট ফর বিম 0.5, ইনার্শিয়া অ্যারাউন্ড 2 এক্সিস 0.5, 3 এক্সিসেও কত 0.5। ওকে, এখানে ল্যান্ডিং বিম এলবিটা আগে মডিফাই করে আসি, এখানে কত 0.5, 0.5। আচ্ছা, কলামের জন্য দেখেছিলেন সবগুলো ভ্যালু 1, তো দেখেন কলামের জন্য আমরা এখানে আলটিমেট কন্ডিশনে মোমেন্ট অফ ইনার্শিয়া ধরেছিলাম কত 0.7, এখন এটা সার্ভিস কন্ডিশনে 1 হয়ে যাবে। ওকেতে ক্লিক করলাম, তো আমরা বিম এবং কলাম মডিফাই করলাম, অর্থাৎ স্টিফনেস মডিফায়ারের ভ্যালু মডিফাই করলাম। এরপরে ডিফাইনে গিয়ে সেকশন প্রপার্টি, স্ল্যাব সেকশন, তো স্ল্যাব দেখতে পাচ্ছেন এখানে মডিফাই করব কি দিয়ে 0.35 দিয়ে, তো F11, F22, F12 এগুলোর ভ্যালু 1ই থাকবে, একটু আগে চার্টে দেখেছেন এটা কত 0.35, M11, M22 0.35, M12 0.35। ওকে ওকে, এখানে বাকি যা যা স্ল্যাব আছে সব মডিফাই করছি, যারা 1 থেকে 4 নাম্বার টিউটোরিয়াল দেখেছেন তারা বুঝতেই পারবেন, যারা দেখেন নাই তারা দেখে আসবে। তাহলে 0.35। ওকে, এরপর মডিফায়ার শো মডিফায়ার, এখানে 0.35, 0.35, 0.35। ওকে ওকে, এরপর টপ স্ল্যাব মডিফাই, মডিফাই 0.35, 0.35, 0.35। ওকে, এখন এই কাজটা করা মাত্র আপনি যে কাজটা করবেন, ফাইলটা সেভ অ্যাজ করে এখানে নাম দিয়ে দিবেন সার্ভিস কন্ডিশন। ওকে, আচ্ছা সার্ভিস কন্ডিশনটা কি সেটা একটু আগে বুঝাই। এখন আমরা এটা অলরেডি সেভ করে ফেললাম, এখন আমরা যে কাজটা করব, ডিফাইনে যাব, লোড কম্বিনেশনে যাব, যাবতীয় লোড এগুলা কি করে দিব, ডিলিট করে দিব, যা কম্বিনেশন ছিল সব ডিলিট করে দিব, এবং আমরা এখানে একটা নতুন লোড নিব পি। এখন আপনি সার্ভিস লোড জিনিসটা কি বুঝে যাবেন। সার্ভিস লোড হচ্ছে যাবতীয় ডেড লোড প্লাস কি লাইভ লোড। তাহলে আমরা ডেড লোড তো এখানে পাইছি, আমরা এখানের মধ্যে আরেকটা কি নিব, ওয়াল লোড নিব, পার্টিশন ওয়াল লোড নিব, ফ্লোর ফিনিশ নিব, আরেকটা নিব কি লাইভ লোড। ঠিক আছে, তার মানে যাবতীয় ডেড লোড প্লাস লাইভ লোডই হচ্ছে কি অ্যাকচুয়ালি সার্ভিস কন্ডিশন, এবং সার্ভিস কন্ডিশনের জন্য আমরা একটু আগেই মডিফায়ারটা চেঞ্জ করে নিয়েছি এবং এটাকে পি দ্বারা ডিনোট করলাম। ওকে, ওকেতে ক্লিক করলাম। আচ্ছা, এখন তাহলে আমরা কি করব, আমরা এখন এটাকে অ্যানালাইসিস করব। আমরা এটাকে অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস শেষ হওয়ার পর আপনি চলে যাবেন ডিসপ্লে, শো টেবিল, মডেল, স্ট্রাকচার লেআউট থেকে স্টোরি ডাটাটা নেবেন। নেওয়ার পরে এটাকে আমি একটু উপরে তুলে দিচ্ছি, এখানে আপনি বিল্ডিং এর লেভেলিংটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ ফ্লোরের লেভেলিংটা দেখতে পাচ্ছেন, এবং এখানে হাইটটা দেখতে পাচ্ছেন মিলিমিটারে। আমি আগে লেভেলিংটাকে কপি করে নিচ্ছি, কপি করে আমি এক্সেল ফাইলে চলে যাচ্ছি, আমার এক্স ডিরেকশনের জন্য জাস্ট ভ্যালুটা এখানে লেভেলটা বসিয়ে দিচ্ছি, ওয়াই এর জন্য বসিয়ে দিলাম। ওকে, এটা পজিটিভ এক্স, এটা নেগেটিভ এক্স, এটা পজিটিভ ওয়াই, এটা নেগেটিভ ওয়াই। ওকে, এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে দেখেন হাইটটা লাগবে, তো এটা মিলিমিটারে আছে, এখান থেকে হাইটটা কপি করে নিচ্ছি, কপি পেস্ট পেস্ট, এখানে চলে আসছে। আচ্ছা, এখন আমার করতে হবে কি পি এর ভ্যালুটা লাগবে, তো পি এর ভ্যালুটা আমরা কিভাবে পাবো, এই ট্যাবসে যাচ্ছি, এটা এখন কেটে দিতে পারি, ডিসপ্লে, শো টেবিল, এটা আর আপাতত আর প্রয়োজন নাই, অ্যানালাইসিস, রেজাল্ট, স্ট্রাকচার রেজাল্ট, স্টোরি, ফোর্সেস। ওকে, এখন এখানে আপনি অনেকগুলো লোড কেস দেখতে পাচ্ছেন, বাট আমাদের কাজ হচ্ছে কি নিয়ে, একটু আগে যে ডিফাইন করলাম
পি সেটা নিয়ে। তাহলে এটার জন্য এখানে মাউসে রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে আপনি ড্রপ ডাউন মেনু থেকে পি সিলেক্ট করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন লোকেশন, লোকেশনে টপ বটম দেখাচ্ছে, আমাদের লাগবে শুধু বটম। তো এখানে লোকেশনে মাউসের রাইট বাটন ক্লিক করে বটম সিলেক্ট করে দিব। তাহলে এখানে পি এর একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, এই দেখেন পি, এটা আমরা কপি করে আমাদের এক্সেল ফাইলে নিয়ে যাচ্ছি। তো এটা প্রথমে পজিটিভ এক্স এ বসিয়ে দিচ্ছি, নেগেটিভ এক্স এ বসিয়ে দিচ্ছি, তারপর আপনার এখানে এটা অটোমেটিক্যালি চলে আসছে পজিটিভ ওয়াই নেগেটিভ ওয়াই। ওকে, আচ্ছা এইটুকু কাজ শেষ। এখন আমরা যেটা করব, আমাদের লাগবে কি দেখেন, এক্সেল শিটকে আমাদের থেকে কি খুঁজতেছে, ভিএক্স খুঁজতেছে। তো ভিএক্স টা কোথায় পাবো, এখানে এই জায়গায় এসে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রথমে আর্কওয়ার্ক পজিটিভ ডিরেকশন অর্থাৎ ইকিউএক্স সিলেক্ট করলাম। তাহলে এখানে ভিএক্স এর একটা ভ্যালু পাচ্ছে। ওকে, এটা কপি করলাম, ইট্যাপসে এক্সেলে গেলাম, ভিএক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। সিমিলারলি আমার এখানে আর্কওয়ার্ক নেগেটিভ ডিরেকশনের জন্য লাগবে, এই ভ্যালুটা নিলাম, কপি করলাম, নেগেটিভ ডিরেকশন এটা বসিয়ে দিলাম, পেস্ট। আচ্ছা, এরপর ওয়াই তে চলে যাচ্ছি, এখানে এসে এবার পজিটিভ ওয়াই অর্থাৎ ইকিউ ওয়াই সিলেক্ট করলাম, এখান থেকে ভি ওয়াই এর ভ্যালুটা নিলাম, ওকে কপি, এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম। এরপর এখানে ইকিউ মাইনাস ওয়াই, এখান থেকে আবার ভি ওয়াই এর ভ্যালুটা নিলাম, নিয়ে কপি করে এটা এখানে পেস্ট করে বসিয়ে দিলাম। ওকে ফাইন। এখন আপনার কাজটা কি দেখেন, আমি আবার এক্স এ চলে যাচ্ছি, আপনার কাজটা হচ্ছে এখানে ইউএক্স এর ভ্যালুটা লাগবে। ওকে, অর্থাৎ আর্থকোয়াক এক্স এর জন্য আমার কি পরিমাণ অ্যাক্সিলারেশন ক্রিয়েট হচ্ছে বেসে, এটার জন্য আপনি পেতে হলে আপনাকে এটা আমি কেটে দিচ্ছি, আর দরকার নাই। ডিসপ্লে শো টেবলস, এখান থেকে আমি এটা আনচেক করে দিলাম, ডিসপ্লেসমেন্ট। এখন আপনি সিলেক্ট করবেন ডায়াফ্রাম সেন্টার অফ মাস ডিসপ্লেসমেন্ট। আপনি যদি কোনো কারণে আপনার স্ল্যাব বা শেলে ডায়াফ্রাম অ্যাসাইন না করে থাকেন তাহলে কিন্তু আপনি এই অপশনটা দেখতে পারবেন না, তাহলে অবশ্যই আপনি ডায়াফ্রাম অ্যাসাইন করবেন। ওকে তে ক্লিক করলাম। এখন এখানে সিমিলারলি অনেকগুলো লোড কেস দেখাচ্ছে, এখান থেকে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ইকিউ এক্স বা পজিটিভ এক্স প্রথমে সিলেক্ট করলাম। তাহলে আমি ইউএক্স এর ভ্যালুটা এখানে কপি করলাম, এখানে এক্সেলে গিয়ে এটাকে পুট করে দিলাম। ওকে, তাহলে দেখাচ্ছে পজিটিভ এক্স এর জন্য আমার এখানে কিন্তু কোনো পি ডেল্টা নাই। ওকে, আচ্ছা, এরপর আমার নেগেটিভ এক্স এর জন্য লাগবে। নেগেটিভ এক্স এরটা কি করব, তাইলে এখানে জাস্ট মাউসের রাইট বাটন নেগেটিভ এক্স সিলেক্ট করলাম, ইউ এক্স এর যে ভ্যালুটা সেটা সুন্দরভাবে এটা সিলেক্ট করে এটা এখান থেকে কপি করে নিয়ে চলে আসলাম। ওকে, আমার নেগেটিভ এক্স ডিরেকশনেও কোনো পি ডেল্টা নাই। ওকে, আচ্ছা, এখন আসেন, তাহলে আমার কি হয়ে গেল, এক্স ডিরেকশনের কাজ শেষ হয়ে গেল। ঠিক আছে, এখন আমি ওয়াই ডিরেকশনে আসলাম। তাহলে আমি আবার ইট্যাপসে যাব, এখান থেকে প্রথমে আমি পজিটিভ ওয়াই সিলেক্ট করব, এখানে ইউ ওয়াই এর যে ভ্যালু সেটা আমি কপি করব, কপি করে এক্সেলে গিয়ে এটা এখানে পুট করে দিব। ওকে, আচ্ছা দেখেন কিসের জন্য, নেগেটিভ ওয়াই পজিটিভ ওয়াই এর জন্য আমার কোনো পি ডেল্টা ইফেক্ট নাই। আচ্ছা, এখন এরপরে আমার কি করব, নেগেটিভ ওয়াই এর জন্য লাগবে। তাহলে আমি এখান থেকে নেগেটিভ ওয়াইটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে ইউ ওয়াই এর যে ভ্যালু এটা এখানে কপি করে নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম, এবং দেখেন এক্ষেত্রেও কি কোনো পি ডেল্টা ইফেক্ট নাই। ওকে, তার মানে কি আমার স্ট্রাকচারটা পি ডেল্টা চেকে পাস করে গিয়েছে। ওকে, আচ্ছা, এখন আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব আমার স্ট্রাকচারে যদি পি ডেল্টা ইফেক্ট থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে সেটা স্ট্রাকচারকে বুঝিয়ে দেব। আজকে এইটুকুই। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলের লিংকটা আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।